আমার বিশ্ব নবীর ফাতেমার বাড়ি মুখে রওনা হলেন। ডাক মারে মা, ও ফাতেমা, ও আমার কলিজার মনি ফাতেমা। ফাতেমার আওয়াজ নাই, ফাতেমা চোখের পানি নবীজি ধরে ধরে পড়া দেখলেন। ফাতেমা রে, তোমার চোখের পানি কেন দেখি রে ফাতেমা? আব্বা, আজকে তোমার সেবা আব্বা। ও আব্বা, আজকে আপনি আসলেন। আজকে আমার বাড়িতে চৌকা জ্বালার মতন 3 দিন ধরে কোনো বুদ্ধি নেই। তোর হাসান হোসেন আদরের ভাই খিদের জ্বালায় বিছনায় কান্দে গো। নবীজি রে, তাহলে নবী গো, ফাতেমার কাছে আর খাওয়ার দায়িত্ব নিতে পারেন না। আশা করি আসলাম রে, আমি ফাতেমা আমাকে দেখলে কিছু খাবার দিবে। সেই ফাতেমার বাড়ি তো অনাহা। রাহমাতুল আলামিন নবী আদরের হাসান হোসেনের কাছে চলিয়া গেলেন। 2 নাতি গালা ধরে কাঁদে, নানা রে নানা, আজকে তুই আসলি, কি দিয়ে তোকে সম্মান জানাবো রে নানা? আমার বাড়িতে কিছু দানা নাই। নবীজি 2 নাতিকে বুঝতে ভাই কাঁদবেন না। নবীজির কত ভালোবাসা ছিল গো। মা বলে রামবার শুনে রাখো। নবীজি 2 নাতি হাসান হোসেনকে বললেন, আমি কথা দিলাম আমি তোমার 2 জনকে এখন খানার ব্যবস্থা করে আনবো। হাসান হোসেন বলল, নানা গো, কোথায় পাবেন খানা, কোথায় পাবেন আমার জন্য দানা? ও নানা, আমরা গরিব, কেউ তোমাকে দিবে না। নবীজি 2 নাতির মহব্বতে গো হাসান হোসেনের জন্য নবী চলে গেলেন কিছু কাজের অনুসন্ধান করতে। যদি কিছু কাজের অনুসন্ধান পাই, কিছু কাজ যদি পাই, কাজ করি হলো আমি আদরের নাতি 2টার জন্য কিছু দানা পেলে আনবো। নবীজি যেতে 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 বিশাল এক বাড়ির পাশে পৌঁছিয়া গেলেন। বিশাল একটা বাড়ি। নবী মনে করলো এই বাড়িতে বোঝা কাজকর্ম করা যাবে। ওই বাড়ির মালিক ছিল বড় বিধীন কাফের গো। আসতে করি আসার সাথে নবী বললেন, ভাই তোমার বাড়িতে কিছু কাজকর্ম পাওয়া যাবে, কাজ করি আমি কিছু কাম করি, পয়সা নেব। লোকটা বললেন, ভাই আমার বাড়িতে বহুত কাজ পড়ে আছে, আমি লেবার খুঁজি পাই না, তুমি কি কাজ করতে জানো? তোমার মজুরি কত? নবী বলল, ভাই রে, আমাকে কি মজুরি দিবা তোমার বিবেকে? ওই বেদিন বলল, আমার বাড়ি অন্য কাজ নাই, আমার একটা ফুলের বাগান আছে, ফুলের গাছের গোড়ায় পানি ঢালতে হয়, লেবার খুঁজি পাই না। হে ভাই, ওই পানি কোথায় পাবা? ফুলের বাগানের কাছে একটা কুয়া আছে, 350 হাত গভীরতা। ওই পানি তুলি তুলি ফুলের গাছের গোড়া দেবা। আমি 1 বালতি পানির বিনিময় আমি 3টা করে খেজুর দানা তোমাকে দিয়ে দেব। আরে নবী বললেন, রে এই তো কষ্ট না করলে আমি আমার নাতি 2টা কথা দিয়েছি রে। এই মনি বাবাকে বিনা এমনি মজুরি না করলে, কাম না করলে আমার কিছুই মজুরি দিবে না। আমার রসুলকে আনি একটা বালতি দিয়ে দিল, 350 হাতটা লম্বা রশি গো, কুয়া অন্ধকার। আমার নবী 3 দিন ধরে একটা দানা খায় নাই। এই 350 হাত রশি
কেমন করে তুলবে রে? নাতির কথা মনে পড়ে রসুলের অন্তরে। আমি যদি কষ্ট না করি, আমার নাতিকে কথা দিছি আমি কিছু হলো খাবারের ব্যবস্থা করব। ও মা মনে রাখো, নবীর ভালোবাসা অন্তরে কতটুকু তোমার। আমার মনে রাখ, বিশ্ব নবী যখন ওই বালতিটা কুয়াতে ছাড়িয়া দিলেন, 350 হাত কুয়া পানিতে যখন যায়, নবী টানতে টানতে ক্লান্ত হয়ে যায়। এক বালতি পানি তুলে রে ওই গাছের গোড়া ফুলের গোছায় দেয়। মালিক বলে সব গাছে দোয়া চাই গো। দ্বিতীয় বালতি ছাড়ি দিল কুয়ার ভিতরে, নবী তুলতে পারে না। নবীর চোখের পানি পড়ে। এই 350 হাত রশি কেমন করে টানি তুলবে গো? নবীর চোখের পানি দিয়ে বুক ভিজিয়া যায়। ওই পানি নাই উঠতে, ওই বালতির কাছে রশি সিঁড়ি গেল গোড়ায়, খালি রশি হাতে জমা হলো, বালতি আর নাই। বিদিন বলা ভাই বালতি কই রে? আমার নবী রহমতের নবী গো। আমার নবী রাগ ছিল না, অহংকার ছিল না। আমার নবী প্রতিবাদ করে নাই, সরল মনে কইছে ভাই রশি ছিঁড়িয়ে বালতিটা গভীর কুয়ায় চলে গেছে। বিদিন চিনতে পারে না বালতির মহাব্বতে নবীর একটা শরীরে আঘাত করলেন। আমার নবী কান্দে রে, আমার নবী কান্দে বলে ভাই আমার শরীরে আর আঘাত করিও না। ভাইরে তোর মহাব্বতের বালতি আমি তুলিয়া দেব। যেরকম সুবহানাল্লাহ, তোমার মহাব্বতের বালতি আমি তোমাকে তুলিয়ে দেব। বিদিন বলে বালতি লাগবে না, তোমার এক বালতির বিনিময় মজুরি তুমি খেজুরে নিয়ে যাও। আমার নবী রহমাতুল আলামিন আমার নবীকে বলল মিছিল গো। আমার নবী আস্তে করে কুয়ার পাশে গেলেন। রহমাতুল আলামিনের রহমতের ডান হাতটা কুয়ার ভিতরে ঢুকিয়ে দিলেন। আস্তে করে বালতি নবীজির হাতে আসলেন। বিদিনের হাতে নবী দিয়ে চলিয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। বিদিন ভাবলো কে মানুষ নাকি ইনি, এনার ঠিকই না তো জানি না, এনার বাড়ি কোথায় তা তো শুনলাম না। 350 হাত গভীর কুয়ার থাকি হাত ধোয়ার সাথে সাথে বালতি তার হাতে আসলো। বেদিন পাগল হয়ে গেল। বিশ্ব নবী খেজুর নিয়ে বাড়ির দিকে যায়। যদি নাতিকে বলে আমি তোমার জন্য শরীরে আঘাত খেয়ে এই খেজুর আনছি, নাতি খাবে? বেটি খাইতে দিবে? আমার নবী মন মলিন করে গেলে রে, এই দ্বারা খেজুর খাবে না। নাতি জিজ্ঞাসা করবে নানা রে তোর চোখের পানি পরে কেন, তোর মুখটা মলিন কেন? এই নাতি এই খেজুর দানা মুখে আর দিবে না। আমার নবী রহমতের নবী এমন ভাবে জেলেন গো নাতির কাছে কেউ যাতে বুঝতে পারে না, আমার ভাব যাতে জানতে পারে না। নাতি কিনে আনন্দ শুরু করলেন। বিদিন ওই বাঁটি নিয়ে আকিল জ্ঞানী মানুষের কাছে গেলেন, যে সব ঘটনা খুলি বললেন। কইছে ভাই তুমি চেনো না কে ওটা না? উনি হলো আখিরি জামানার নবী, উনি হযরতে আলীর শ্বশুর, উনি হলো জান্নাতুল ফাতেমার আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাইরে আমি আঘাত করতে আমার কি হবে? জ্ঞানী ব্যক্তি বলল ভাই দলিল দিতে পারি না, তোর 1 নম্বর জাহান্নাম যেতে হবে।
আবার এক লোকের কাছে জ্ঞানীর কাছে গেল, তাও ওই কথা বলল। বেদিন বাড়িতে আসি দামি খাটে পালঙে কান্দে, ফুলের বাগান অট্টালিকা গো, এত সুন্দর বাহানা বাড়ি। বিদিনের স্ত্রী দেখে তার স্বামী কাঁদতেছে। স্ত্রী বলে, স্বামী গো, আমার বাড়িতে কত দাসদাসী, কত চাকর গোলাম, আপনি একজন এত দামি মানুষ, আজকে কেন কাঁদতেছেন? আপনার কি হয়েছে আমাকে বলেন, আমি তোমার অন্তরের বিবি হই, তোমার ভালোবাসার বিবি গো। আমার কাছে আপনি সব কথা শেয়ার করতে পারেন, সব কথা বলতে পারেন। স্বামী বলছে, বিবি রে, আমি দুনিয়াতে এত বড় গুনাহ পাপ করছি, এইরকম পাপ পৃথিবীর মানুষ কেউ করে নাই রে বিবি। বলো স্বামী, কি পাপ করেছেন আমাকে বলেন, আমি তোমার স্ত্রী হয়ে গো কেউকে বলবো না, আমাকে বললে আপনার কোনো ক্ষতি হবে না। দুই চোখের পানি বিদিন ফেলে কান্দে রে বিবি, এমন পাপ করেছি, এই পাপের কথা আমার আর বললে আমার শরীরে আগুন লাগিয়ে যায়। বিবি বলছে, তোমার পাপ কি করছেন আমাকে বলতে হবে, আমি তোমার মহব্বতের বিবি গো, আমার সব কথা বলতে হবে। বিবিরে তোকে পাপের কথা বলবো, আমার সেটান ত্যাগে তুমি তরবালটা নিয়ে আসো। স্বামী গো তরবাল কি করে, আর বিবি যে পাপ করছি রে, এই পাপের কথাটা তোর কাছে বলবো, তুমি তরবালটা নিয়ে আসো। বিবি সাদা মনে ভাবিল রে, আগে জমিদার বাদশাদের তরোয়াল নিয়ে ঘুরত, হাতে আনি তরোয়ালটা খুশি মনে দিয়ে দিল। বিবির কাছে তরোয়াল নিয়ে হাতে নিয়া বাও হাতে তরোয়াল ধরি বিবিকে বলে, বিবি আমি আগে যদি জানতাম রে ইনি আখিরি জামানার নবী রে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি হাতটা দিয়ে আঘাত করতাম না, তোকে সাক্ষী রাখলাম, নিজের হাত আমি নিজে কাটিয়ে দিলাম। হাত কাটি ফেলে দিলেন। বেবি কান্দে, বেবি চিকুর দেয়, হাত জমিনে পড়ে রইলেন। আর বিদিন কাটা হাতটাকে হাতে কাটা নিয়ে রক্ত রাখা নিয়ে, মোহাম্মদ কোথায়, কোথায় রহমতুল আলামিন, কোথায় হযরত আলীর বাড়ি, আমি নবীজির সাথে দেখা করব। নিজের হাতকে নিজে কাটিয়ে খুনির আসামি হয়ে নবীজির খুঁজে তালাশ করতেছে। আয় রে, কোথায় দেখা পাবো রহমতুল আলামিনের? আমার নবী গো আদরের নাতি দুইটাকে নিয়া খানা খেজুর খাওয়ার পরে খেলা দিতেছে। বিদিন বহু দূর থেকে আসে গো, বহু দূর থেকে লক্ষ্য করলো রে, এই লোকটা হয় আমার বাড়িতে ওই দিন কাজকর্ম করেছিল, ওই কাটা হাদালা ওই বিধি নবীর মুখের দিকে তাকিয়া দৌড়ি দিয়া নবীর কাছে কাটা হাতটা ফেলে দিয়া এক হাতে রহমতুল আলামিনকে জড়ো করে ধরল। ওগো নবী, আমি ওই দিন চিনতে পারি নাই। ওগো নবী, আমি আঘাত করেছি তোমার শরীরে। নবী বলছে, ভাইরে এত সুন্দর মূল্যবান হাতটা তুমি কাটছো কেন? আমি তো অন্যায় করেছি, তোর ভুলও করেছি,
আমি তোর অন্যায় করেছি দেখি তুমি শাস্তি দিয়েছো, তার জন্য তো আমি কোনো দুঃখ না, তোমার মূল্যবান হাতটাকে তুমি কাটলে কেন? বলছো ওগো নবী, আগে যদি জানতাম আপনি আখিরি জামানার নবী, আপনি আব্দুল্লাহ পেশা আমেনার কলিজার মনি গো, আমার খেজুরের বাগানে অভাব নাই, আমি তোমার খেজুর দান করে দিতাম। নবী বললেন, এই আসান হোসেন রে, যা ঘরের মধ্যে যা একটা কাপড় নিয়ে আসো। কাঁচা হাতটাকে ওই লোকটার বানি দিয়া নবী রহমতের মুখ দিয়ে ফুঁক দিলেন, বানটা খুলি দেখে রে যেমন তেমনে আছে। এ তো রহমতের নবী গো, এ তো বরকতের নবী। আজকে সেই নবীর মাদ্রাসাতুল বাইতি, এটা নবীর ঘর। মা বোনেরা, নবীর ঘরের ভালোবাসা রাখতে হবে মা। যে নবী আমার জন্য এত কিছু করেছিলেন, আজকে মা তুমি একটা নবীর উন্নতি হয়ে নবী যদি একটা ভালোবাসা অন্তরে রাখতে না পারো, আল্লাহ নবী বললেন এই যে মা তালেন সানুয়ান কাতান হুয়া মালাহু, নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সদামলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর বন্ধ হয় না। নবী বলে এক নম্বরে কোন আমল কবরের মধ্যে বন্ধ হবে না? পৃথিবীতে সব আমল বন্ধ হয়ে যাবে। নবী বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। এক নম্বর হলো সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া দেয়, দান খয়রাত করে গো, তার আমলটা কবরের মধ্যে বন্ধ হয় না। রাসূলের হাদিস। আজকে আমরা সেই কবরে যাওয়ার রাজি আছে কিনা? কবরে কে কে যাবো হাত তুলি দেখাই। কবরে কে কে যাবো? চাচা হাত খাবেন না কবরত? আমি তো যাবো কবরত। হ্যাঁ বা চাচা হাত তোলো, কবরে যাওয়া লাগবে। কবর হলো প্রথম মন্দির, ঠিক না ঠিক? সাদা কাপড় ফেন্দা হাইয়া মোরদার কাপড় পরাইয়া কবরতে করিবে রে তোমার দাফন। পাগল মন রে দম ফুরাইলে দেখিবে রে কে আপন। অবুঝ মন রে দম ফুরাইলে দেখিবি রে কে আপন। যারা তোমার অতি আপন তারা তোমার পরাবে কাপড়। যারা তোমার অতি আপন তারা তোমার পরাবে কাপড়। তারা তোমার করবে রে দাফন। পাগল মন রে অবুঝ মন রে দম ফুরাইলে দেখিবে রে কে আপন। শোনা, এই পাখিটা চলে গেলে, এই পাখি যখন চলে যাবে, এই পাখি চলে যাওয়ার পরে তোমার ছেলে যখন আসি ডাকায়, আব্বা করি ডাকায়, তখন তুমি ছেলের নাম আব্দুর রহমান, তুমি ডাকডা হোক বাপ বানা একটা নাম রাখো কি পাখি সোনা, পাখি বাপ, ঠিক না? পাখি মোর, ময়না মোর, সোনা মোর, তোতা মোর। কেন হয়? ওই সবাটা যখন আব্বা বলি ডাকে, বাপজন শোনার জানারা, ছেলে ডেইলি আব্বা করি ডাকে। শুনুন বাবা, কষ্ট হয়, বাবা কষ্ট হয়। কার কার কষ্ট না হাত তুলে দেখাই, কষ্ট কার কার না হয়? হ্যাঁ তকবির লাগায়, নাই তকবির। ছেলে ডেইলি আব্বা করি ডাকায়, তা ছেলের ভালোবাসা আব্বা ডাকে বাপ পাগল। ছেলে মনে মনে কয় রে, আমি যদি একটা খারাপ কাজ করিও যাই, আমার বাপ তো এই গ্রামের মহৎ, এই গ্রামের প্রধান নেতা, মোর বাপ মোর পক্ষে হবে। বড় বড় অন্যায় করি যায়, গ্রামের যা ওনার বাবাকে বিচার দেয়, দেখেন আপনার ছেলের চরিত্র ভালো না, আমার মেয়েকে খারাপ কথা বলছে, দেখ তোর মেয়ে ঠিক রাখিস,
ছেলে মনে মনে কয় রে বাবা মরে মুখে আছে, ঠিক না বেটি? এমন করি করি কিছুদিন চলে গেল। আল্লাহ কয় বান্দারে তুমি হকের বিচার করো না, তুমি গরিবের দোষ ধরো আর নিজের দোষকে ঢাকিয়ে রাখো। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ বড় দয়ালু, আমি কিন্তু বিচারের মালিক ইয়াউমিদ্দিন, আমি শেষ দিনের মালিক, আমি তোর বিচার ছাড়বো না। তুমি গরিবকে কত কান্দাইতেছ। হঠাৎ করে আল্লাহ তার বাবাকে কাড়িয়ে নিয়ে নিলেন। এখন উনি গ্রামের একাই পড়ে গেলেন। এখন উনি যদি কোনো অন্যায় করে, এর বাপ আছে আছে নাই, এখন মা তো বেশি আছে। এখন মনে মনে ভাবলেন কোনো অন্যায় করলে গ্রামে করা যাবে না, বাড়ির থেকে 10 কিলোমিটার করতে হবে, 5 কিলোমিটার করতে হবে, এই সরিয়ার পাড়ে করা যাবে না, বলরামপুরে করা যাবে না, করলে মারুগঞ্জ করতে হবে, নাহলে চিলাখানা করতে হবে, নাহলে নাজিরহাটে আড়ালে করতে হবে, যাতে আমার মার উপরে দোষ না আসে। আমার করতে আউটলো কত ঘুরে ঘুরে, যেরকম ঠিক হবে ঠিক। যুবক মনে 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 একটা মেয়ের তালাশ নেওয়া শুরু করলো। একটা জঙ্গলে খবর পাচ্ছিল, এই জঙ্গলের মধ্যে একটা বলে সুন্দরী মেয়ে আছে। মেয়েটা বলে এত রূপবতী, সে মেয়েটা বলে কেউ দেখতে পারে না। এই দুষ্ট নামপর ছেলেটা ওই অরণ্য জঙ্গলের ভিতরে খুঁজতে খুঁজতে এক জঙ্গলের মধ্যে যা বসে আছে। ওই জঙ্গলের ভিতরে একটা আল্লাহওয়ালা মুত্তাকিন মহিলা, যে আল্লাহকে সবসময় স্মরণ করে, ওই জঙ্গলের ভিতরে একদম ঝর্ণার পানির মধ্যে গোসল করে। ওই মেয়েটা যখন গোসল করবে, আড়ালে কোনো মানুষ নাই। গোসল করা আগতে মেয়েটা ভাবলেন জঙ্গলে কোনো প্রাণী আছে নাকি। নজর করে দেখে একটা লম্পট বসে আছে ওই ছেলেটা। মেয়েটা ভাবলো রে, এই অরণ্য জঙ্গলে আমি গোসল করি, এই দেশের মানুষ কেউ জানে না এই ছেলের বাড়ি কোথায়। ছেলেটা তো যায় না আমার প্রতি জল জল করে দেখতেছে, আমার তো গোসল দেওয়া যাবে না। কিন্তু বাবা, বর্তমান যুগের নারী জঙ্গলে গোসল না দিয়ে নদীর ঘাটে গোসল দিতে চায়। আল্লাহ, তোমার জায়গায় নাই, বাড়িতে এত আড়াল করা জায়গা, কুয়া জায়গা আছে, কলিবার ঢাকা আছে, তা না দিয়ে নদীর ঘাটে যা গোসল দেয়। আর বুঝল কি মজা, ছত্রিবের পাং।